নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। যাব বিস্তারিত খবরে, তার আগে দেখে নিই প্রাইম টাইম শিরোনাম। পাঁচ আসনের উপনির্বাচনে সবকটিতেই জয়ী বিজেপি জোট, দাঁড়াতেই পারল না কংগ্রেস। লাচিত সেনার বাংলা হিন্দি বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা আকসার। মধুরায় রমরমা বালু সিন্ডিকেট, লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এবারে বিস্তারিত প্রাইম টাইম নিউজ। রাজ্যের 5 আসনে উপনির্বাচনে সবকটিতেই বিজয়ী হয়েছে বিজেপি জোট। মরিয়ানি আসনে বিজেপি প্রার্থী রূপজ্যোতি কুর্মী বিজয়ী হয়েছেন 40,000 ভোটে। ভবানীপুর থেকে ফণী তালুকদার 25,000-এ বিজয়ী হয়েছেন। গোসাইগাঁও আসনে ইউপিপিএল প্রার্থী জিরন বসুমাতারি জয়ী হয়েছেন। থাওরায় প্রশান্ত বরগুহাই 31,000 ভোটে বিজয়ী হয়েছেন। তামুলপুর আসনে ইউপিপিএল জলেন দৈমারি বিজয়ী হয়েছেন। বিজেপি পেয়েছে 3 আসন ও তার জোট সঙ্গী ইউপিপিএল পেয়েছে 2টি আসন। লাচিত সেনার বাংলা ও হিন্দি ভাষা বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেছে আকসা। যেভাবে লাচিত সেনা বাংলা ও হিন্দি সাইনবোর্ড মুছে ফেলার উদ্যোগ নিচ্ছে, সেটা অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, লাচিত সেনার এ ধরনের কাজের বিরুদ্ধে নীরব ভূমিকা নিচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকার বুদ্ধিজীবীরা। তিনি এর নিন্দা জানান। অবিলম্বে লাচিত সেনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। প্রতিবাদে আমরা দেখেছি গোটা আসাম আজ উত্থাল, কিন্তু সেই প্রেক্ষিতে আকসা আমরা সাংবাদিক সম্মেলন ডেকে আমরা এর বিরোধিতা করেছি। কিন্তু আমরা দেখেছি ব্রহ্মপুত্র উপত্যকার সব বুদ্ধিজীবী মহল থেকে, বিভিন্ন সংগঠন থেকে শুরু করে এর বিরুদ্ধে সুচ্ছাপ এবং সরব হয়েছেন। কিন্তু আপনারা জানেন, ইদানিংকালে বাঙালি সহ হিন্দিভাষীদের যেভাবে বীর লাচিত সেনা নামে একটি সংগঠন যেভাবে হুমকি দিয়ে যাচ্ছে এবং বাংলা এবং হিন্দিভাষীদের কোনো সাইনবোর্ড ব্রহ্মপুত্র উপত্যকায় রাখা চলবে না, এটা দেখে শুনে আকসা স্তম্ভিত। আমরা গণতান্ত্রিক সভ্য দেশের মানুষ, আমরা এই দেশে একটা সরকার রয়েছে, আমরা ভারতবর্ষের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে বাংলা ভাষা এবং রাষ্ট্রীয় ভাষা হচ্ছে হিন্দি ভাষা। কোনো ভাষাকে এখানে খাটো করে দেখা যায় না। আমরা হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, ওনার হস্তক্ষেপ চাই যে যারা এই সমস্ত উগ্র জাতীয়তাবাদের নামে যে সব কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, উনি যেন কঠোর হস্তে সেটা দমন করেন। এবং বাঙালি কোনো ঠুনকো নয়, হিন্দিভাষী কোনো ঠুনকো নয়, এটা ভারতের সংবিধান সেই অধিকার আমাদেরকে দিয়েছে। আমরা বীর লাচিত বরফুকনকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। উধারবন্দের মধুরা নদী থেকে অবৈধভাবে বালু তুলে পাচার করা হচ্ছে। এতে লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে বন বিভাগ। বিশেষ করে উধারবন্দের ঘুঙ্গুরবন্দ এলাকায় মধুরা নদী থেকে অবৈধভাবে শো গাড়ি বালু পাচার হচ্ছে প্রতিদিনই। যদিও মধুরা নদীর ঘুঙ্গুরবন্দ এলাকায় 1 নম্বর ইউনিট দীর্ঘদিন থেকে সরকারি নির্দেশে বন্ধ রয়েছে, এরপর সেই ইউনিট থেকে বালু পাচার করা হচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, বন বিভাগের একাংশ কর্মী ও আধিকারিককে ম্যানেজ করে একটি সিন্ডিকেট অবৈধ বালু পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শিলচর এনআইটির 19তম সমাবর্তন অনুষ্ঠিত হলো। এতে ভার্চুয়ালি ভাষণ দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ। অনুষ্ঠানে বিটেক, এমটেক, এমএসসি, এমবিএ ডিগ্রি দেওয়া হয়। To pay back
to the state and the country, which has contributed immensely to your education and success so far. Keeping this in view, I must say that realization of the dream of a new India, as envisioned by Honorable Prime Minister Sri Narendra Modi, is possible only through your committed and dedicated efforts. In today's context, I'd like to remember Swami Vivekananda, whom a Western scholar once described as young in years but eternal in wisdom. এবারে নিয়ে এসেছি সামান্য বিজ্ঞাপনী বিরতি, রয়েছে আর অন্যান্য খবর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তুবিপ্র। বাড়িঘর, জমি কেনাবেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রেডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবার ঘরেই বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছেই, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে। আপনি যতই চেষ্টা করুন না কেন, বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তুবিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 916001730761। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে এবার বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণ ভোজনালয়। শিলচর সিভিল হাসপাতালের ঠিক উল্টো দিকে সুলভ মূল্যে নিরামিষ খাবারের সুস্বাদু থালি নিয়ে আপনাদের সেবায় হাজির শ্রীকৃষ্ণ ভোজনালয়। সকাল 8টা থেকে খোলা থাকবে প্রতিদিন এই নিরামিষ রেস্টুরেন্ট। পুজোর আনন্দ নিন শ্রীকৃষ্ণ ভোজনালয়ের সুস্বাদু নিরামিষ খাবারে। সপরিবারে এখানে এসে আনন্দ নিতে আপনাদের স্বাগত জানাচ্ছে শ্রীকৃষ্ণ ভোজনালয়। বিশুদ্ধ, পরিষ্কার, পরিচ্ছন্ন নিরামিষ আহারের জন্য এখানে চলে আসুন। ফিরে এলাম বিরতির পর।
এবারে জানিগঞ্জ কালী পুজোর থিম থাকছে চণ্ডী ছিন্নমস্তা রূপে অসুরবধ। এছাড়া থাকছে আলোকসজ্জার নতুনত্ব, জানালেন জানিগঞ্জ কালী পূজা কমিটির কর্মকর্তারা। এক সাংবাদিক সম্মেলনে তারা জানান, আলো শব্দের সমন্বয়ে দেখা যাবে দেবীর হাতে অসুরবধের দৃশ্য। আগরতলার শিল্পী কমল দাসের তৈরি 16 মিনিটের এই দৃশ্য এবার এই পুজোর সেরা আকর্ষণ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজকুমার পাল, নন্দদুলাল সাহা, জয় বরদিয়া প্রমুখ। কোভিড প্রটোকল মেনে পুজো হবে বলে জানানো হয় কমিটির পক্ষ থেকে। আমরা এবছর নতুন একটা থিম নিয়েছি হাতে, ওটা হচ্ছে আপনার ত্রিপুরা থেকে আগত শিল্পী কমল দাস। উনি জীবন্ত দৃশ্য দেখাবেন মা চণ্ডীমার বিভিন্ন রূপ ভয়ঙ্কর রূপ নিয়ে অসুরকে নিধন করেছিলেন অসুরকে, ওইটাই আপনার জীবন্ত দৃশ্য দেখানো হবে এবং এতে আলো এবং শব্দর মাধ্যমে এটা দেখতে পাবেন। হ্যাঁ, আমাদের গেট যেটা হচ্ছে জানিগঞ্জ এবং দেওয়ানজি বাজারের সংযোগস্থলে প্রায় উচ্চতা 35 ফিট হবে এবং আরেকটি গেট আছে জানিগঞ্জ এবং তুলাপুরটির সংযোগস্থলে। এই গেটটাও একই সাইজের এবং 16টি কলকা থাকবে রাস্তার উপরে। সবটি কলকা কালারিং চেঞ্জ হবে এবং সিনারি চেঞ্জ হবে, বিশেষত্বটা হচ্ছে এটা। তারপরে আপনি মণ্ডপে আমরা এবছর মণ্ডপের মধ্যে খোলাখুলি ওপেন রেখেছি, যাতে দর্শনার্থীরা এই দৃশ্যগুলো দেখতে পারেন, যে থিমটা আমরা করেছি। আর যে মণ্ডপটা করেছি এটা সাউথের একটি মণ্ডপের আদলে কাল্পনিক মণ্ডপ। আমাদের 2022 সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা অন্নপূর্ণা সেতুর কাজ, কিন্তু এখনও পর্যন্ত রাস্তার দুপাশের মানুষেরা জায়গা ছাড়ছেন না। এ নিয়ে সেতু নির্মাণ সংস্থার প্রজেক্ট ডিরেক্টর জানালেন, জমি খালি হয়ে থাকলে 40% কাজ শেষ হয়ে যাবে, কিন্তু জমি না পাওয়ার কাজের গতি আনা যাচ্ছে না বলে জানান তিনি। নমস্কার। ঈশান বাংলার বরাক বয়েস যে আমাদের ধারাবাহিক প্রতিবেদন রয়েছে, সেই ধারাবাহিক প্রতিবেদনে আজ আমরা রয়েছি যে অন্নপূর্ণা ঘাটে যে বরাক সেতুটি হয়েছে সেই কাজটি চলছে, কিন্তু বর্তমান কি পর্যায়ে কাজটি চলছে, কি পর্যায়ে রয়েছে এবং কতদিন লাগবে আরও বাকি এইটা কমপ্লিট হতে। কেননা যে গত আগস্ট মাসে এটা কমপ্লিমেশন ডেট যেটা ছিল টেন্ডারে, সেই কমপ্লিমেশন ডেট আমরা জানি শেষ হয়ে গিয়েছে, কিন্তু কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আমাদের সাথে রয়েছেন ওই যে কাজটা চলছে, কাজে ডিউটি হয়েছে প্রজেক্ট ডিরেক্টরজি, উনি আমাদের সাথে রয়েছেন। চলুন আমরা ওনার মুখ থেকে শুনে নেব কি পর্যায়ে রয়েছে বর্তমানে কাজটি। नमस्कार। अभी जो हम लोग देख पा रहे हैं जो इधर पे काम चल रहा है, कितना % कंप्लीट हो? देखिए अभी हमारा 57% कंप्लीट हो चुका है। अच्छा, अभी काम शुरू ज़रूर किया है, लेकिन इस साइड में जो हम लोगों ने टेम्परेरी रोड बनाई उसके थ्रू कर रहे हैं, क्योंकि हमको रास्ता क्लियर नहीं है। अच्छा, नंबर 1, उस साइड में तो हमारा बिल्कुल रास्ता बंद है, ना हम ला सकते हैं। केवल नदी के अंदर जो उस भी साइड मतलब दूध पातिल का साइड? दूध पाटिल साइड में। अच्छा, उधर तो चूँकि बैरिकेड लगा के लोगों ने पूरी रास्ता हमारी बंद कर रखी है। अच्छा, और तो हम लोग जो भी 1-2 सेगमेंट कर रहे हैं रिवर के अंदर वाले, वो हम बाहर से किसी तरह से हम ला रहे हैं, मैनुअली कैसे भी सरियावरी, तो हम काम कर ले आए हैं। तो आप कहना चाह रहा है जो अभी ब्लॉकेज है, जो गड़बड़ी इधर पे जो आपका जो रोड है, रोड पे गड़बड़ी रह गया, हाँ। तो वो क्लियर करने के लिए हम लोग का जो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन है उसका पास आप नहीं बोला? नहीं, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन लगा हुआ है, हमारा आदमी भी जा रहा है, वो लोग भी लगे हुए हैं। अच्छा। पेपर्स निकाल रहे हैं, उनको बुलाया है, लेकिन आदमी इधर का भी अड़ेग है। वो कह रहा है जब तक मेरे हाथ में पैसा नहीं आएगा हम नहीं छोड़ेंगे। अच्छा, तो पैसा देने में अभी लोग लगे तो हैं, पूरा इन लोगों से पेपर्स मांगे हैं, सब कुछ किया है, लेकिन मेरे हिसाब से इस महीने अगर हो जाता है, इसी नवंबर में, और हमको राहत मिल जाती है तो जो सीएम साहब ने डेट दी है उस डेट पे हम लोग कंप्लीट कर देंगे। लेकिन सीएम ने जो बोला 2022 के अंदर कंप्लीट होना चाहिए, हाँ। लेकिन आप जो बोल रहे हैं अभी तक जो इधर पे ब्लॉकेज है, अभी तक है ब्लॉकेज, इसलिए आप लोग का काम जैसे होना चाहिए स्पीड से हाँ, ऐसा वो नहीं हो जो रहा है। स्पीड हमें होना चाहिए वो नहीं हो पा रही। नहीं हो रहा है।
আপনারা শুনতে পাচ্ছেন যে ওদের একটা প্রতিবন্ধকতা কাজের সামনে ওরা আসছে, যেটা ওদের যে মেইন রুটটা, যে রুটটা এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নদীর উপরে যে কাজটা হয়ে গেছে, কিন্তু নিচের যে পোর্শনটা রয়েছে, নিচের পোর্শনটা করতে গেলে যে রোডটা পড়বে, যে জমিটা পড়বে, এই জমিতে অনেকেই ঘরবাড়ি রয়েছে, সেটা ক্লিয়ার করার জন্য বার কয়েক এখানে ডিসির সাথে বৈঠক হয়েছে, যে এখানে লোকাল যারা রয়েছে, যাদের ঘরবাড়ি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা ক্লিয়ার হয়নি এবং সেটা ক্লিয়ার না হওয়ার রাস্তা নির্মাণে নেমে দুষ্কৃতীর হাতে নিগৃহীত হওয়ায় ঘটনার বিচার চান মালুগ্রাম এলাকার একাংশ নাগরিক ও বিজেপির কিছু কর্মী। তারা এ নিয়ে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেন। তারা জানান, প্রকাশ্যে মারপিট ও আইন হাতে নেওয়া লোকেদের বিরুদ্ধে অভিযোগ আনার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারা এ নিয়ে জেলাশাসকের হস্তক্ষেপ চেয়েছেন। যে ঘটনাটা ঘটছে প্রকাশ্যে দিবালোকের মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি, হ্যাঁ, জানে মারা হুমকি দেওয়া হয়েছে, এটার আমরা অশোকতরু দত্ত এবং তার মিসেসের উপরে আমরা একটা এফআইআর দিছিলাম, কোনো সুবিচার পাইছি না এখন পর্যন্ত। আজকে আমরা ডিসি অফিসে আইছি, ডিসি ম্যাডামের সঙ্গে দেখা করা, ডিসি ম্যাডামের কাছে আমরা একটা মেমোরাম দিছি, এটার আমরা সুবিচার চাই। না হলে ভবিষ্যতে আমরা কিন্তু অনেক বড় একটা মানে বৃহত্তর একটা আন্দোলনের আশ্রয় মানে আমরা সুবিচার চাই, অশোকতরু দত্ত এবং মিসেসের উপর সুবিচার চাই। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। পাঁচ আসনের উপনির্বাচনে সবকটিতেই জয়ী বিজেপি জোট, দাঁড়াতেই পারল না কংগ্রেস। লাচিত সেনার বাংলা হিন্দি বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা আকসার। মধুরায় রমরমা বালু সিন্ডিকেট, লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ ঠিক রাত 10টায়। নমস্কার।